রান্না কিন্তু ফাটাফাটি বন্ধুরা, আজকে রান্না ফাটাফাটি হয়েছে। লাস্টে কিন্তু এখনো তরকারি আছে। তোমার এই নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে তো শুক্রবার, আমাদের বাড়ির পাশে হাট, আর মারা কিন্তু সকালবেলা থেকে সেই হাটের খাবার বানানোর জন্য সরঞ্জাম তৈরি করে নিয়েছে। আর এদিকে কিন্তু আবার বাজারে গিয়ে কিছু কেনাকাটি করব আর বিক্রি করব। তো তারপরে আমরা বাড়ির সকালবেলা কিছু রান্না বান্না করব। প্রথমে কিন্তু ভাতটা রান্না করে নিয়েছি, এবার তরকারিটা রান্না করব। তরকারি বলতে সে গত পর্বে রাত্রে যে চিংড়ি মাছ মেরে এনেছিলাম, সেই চিংড়ি মাছ কিন্তু রান্না হবে। আর দেখো বন্ধুরা, আমাদের এই জামরুল গাছে কিন্তু জামরুল করে প্রতিদিন পুরো একদম নেচে যায়, মানে ভর্তি হয়ে যায় যে তলায়, কি পরিমাণে শুধু জামরুল পড়েছে। সোমবারে হাটের কিছুটা বিক্রি হয়েছে, আর আজকের তো শুক্রবার, আজকের কিছু হাটে নিয়ে বিক্রি হবে। আর এত পরিমাণে জামরুল পড়েছে, প্রতিদিন এতটাই পড়ে পড়ে পুরো গাছটাই ফাঁকা হয়ে গিয়েছে। যাই হোক, এখন যে কটা আছে মোটামুটি কিছুটা ভালো দিকে মিষ্টি দিকে নামিয়ে নেবো। আর আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশা করি সকলের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখার অনুরোধ রইল। প্রথমে জামরুলটা পেরে নেবো, তারপরে কিন্তু রান্নার দিকে যাব। তারপরে আবার মারা কী করছে, সেই সিঙ্গারা টিকারা বানানো হবে, সেইগুলো আবার বানাতে হবে। তারপরে হাটে গিয়ে আর বিক্রি করতে হবে, আর কিছু কেনাকাটিও করতে হবে। আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকবে। তো নাও আগে জামরুলগুলো নামিয়ে নেয় নাকি? জামরুল নামাতে হবে তো। আর এইখানে কিন্তু ধান সেদ্ধ করা হয়ে গেছে, আর মা আর বাবা কিন্তু এইখানে সিঙ্গাড়ার তরকারি বানাচ্ছে। না সিঙ্গাড়ার তরকারি, এটা চপের তরকারি। তো চপের তরকারি বানানো হয়ে গেছে। মটরটা নিয়ে আসো, মটর ধোঁয়া হচ্ছে যে। আর এই জামরুলগুলো তো এখন এই গরমের সময় বিশাল মিষ্টি আছে, আর একটাও পোকা লাগেনি। আর বর্ষার সময় কিন্তু একটু পোকা লাগে, তো মিষ্টিটা একটু কম হয়। আর এখনকার জামরুলটা বিশাল বিশাল মিষ্টি। তবে বর্ষার সময় কিন্তু জামরুলগুলো বড় বড় সাইজের হয়। এগুলোও মোটামুটি বড় আছে, এর থেকে বেশি বড় হয়। আর এই জামরুলগুলো না বিশাল মিষ্টি কিন্তু। আর ফুল ধরেছ তো দেখতে। তখনই বারবার বললাম যে এই কাগজটা একদম ওইদিকে আঁকি দাও। এই কাগজের ওই হাঁড়ি, গরম হাঁড়ি, সেই ভাষাটা ফিরে দেওয়ার ভাষা। হেভি না জামরুলগুলো না? পুরো লাল লাল জামরুল, তাই না বলো? এইখান দিয়ে জামরুল পুরো ভর্তি, তাই না বলো? একটা জামরুল দিয়েছে একদম লাল এই সাইডে। এই যে আর কিছু জামরুলগুলো নামিয়ে নি। এই জায়গাটা প্রচুর আছে, তাই না বলো? চুড়িটা ধরতেন না, পুরো এক চুড়ি ফুল ফুল করে নিয়ে আসছি। সকালে খেয়ে আলু বাদ্য ভাত খেয়ে এখন এই যাচ্ছি পাড়ায়, মানে আমাদের বাড়ি ছাড়া কিছু দূরে পুঁই শাক কিনতে। পুঁই শাক আর বড়ো বড়ো চিংড়ি মাছ রান্না হবে। তো চলো, তার সাথে কিন্তু আরেকটা কিছু রান্না হবে। আগে পুঁই শাকটা এনে নেই, তারপরে কি রান্না বান্না হবে পরে দেখা যাবে। আর এক ধান তো মোটামুটি ভালোই হয়ে পুরো একদম হেভি সুন্দর হয়েছে। মানে বেশি ভালো হয় বর্ষাকালের থেকে। হ্যাঁ, কারণ এতে সার পড়ে বেশি না, আর জমির চার সাইডে তো আল দেওয়া থাকে, বুঝলে? এইটার থেকে ওইটা বেশি ভালো। এই হলুদ হলুদ দেখাচ্ছে, এইটা নাকি বেশি ভালো দেখাচ্ছে। এগুলো পেকে গেছে, বুঝলে? কোন ধান? এটা সব না না, এগুলো জিরাকাঠি। হ্যাঁ, জিরাকাঠি বলে, শ্রেয়া বলে, বুঝলে? এই তো এই মানে এই বাগানের পাশ দিয়েই লাগানো, বুঝলে? ধান বাগানের পাশ দিয়ে সামনের দিকে আছে। পুঁই শাক বেশি বড় দিকে পকুর দিকে নেবো না, পুরো আগের দিকটা কচি কচি
এই এখন আজকে একটু হাওয়া আছে নাকি? এখন বাইরে মাঠে বেরিয়েছে বলে একটু হাওয়া হাওয়া লাগছে, কিন্তু বাড়ির দিকে আর সামনের এই ধানগুলো কাটা হয়ে গেছে, এইগুলো মনে হচ্ছে পেকে গেছিলো, সেই জন্য কেটে নিয়েছে আগে। হুম, কি পাখি রেগে আছে কেন? 10 টাকার পরিমাণ নেবে তো? জুতো বাঁধা আছে? পুঁইশাকগুলো কিন্তু একদম জালি, একদম জালি পুঁইশাক। আর এইদিকে কিন্তু অনেক সবজি চাষ করেছে, এপাশেও দেখতে পাচ্ছি পুঁইশাক আছে, তারপরে এই যে সূর্যমুখী চাষ করেছে। কেন ফুল দিকেছে? তারপরে সামনের দিকে ভেন্ডি গাছ লাগানো আছে, ভালোই সবজি চাষ করেছে এই পাশটা। হ্যাঁ বলো। নেওয়া হয়ে গেছে? কি নামে ঘুরলো, তাই পাখির কাছে দিলাম। বাবা, পাখি তো কাঁদে নিয়ে চলতেছে। এই 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 বাড়ির উপরে যাবো, ওই দিকে যাবো, ঠিক আছে তো? এই সবাই এই বাড়ি যাবো, তো বলুন কিছু নাম তো সেই বাড়ি যাবো। হ্যাঁ মাপিনি, এইভাবে দেখছি 1 কেজি দিয়েছে তো। খালি একদিন নিয়ে এলাম তো তখন ছোট ছোট ছিল। আর আজকে অনেক বেশ ভালো। তো তাড়াতাড়ি ঝটপট করে রান্না করো। ডাল রান্না করবে না, এমনি ছোটো ছোটো পাতা দিয়ে একটু হালকা পাতা পাতা করো। আর ওদিকে পটল চিংড়ি করবা, আবার এদিকে এই শাক অত করতে হবে, পাতাগুলো করো, নরম পাতা। আর ওই সামনের আগাগুলো নাও। চলো কাছে। টমেটোগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, পাকা টমেটো। টমেটোগুলো চাটনি করো। আমি চাটনি করতে পারি না। চাটনি করতে পারলে বললে হবে, চাটনি করতে হবে তো। চাটনি করিনি। আমি যেভাবে বলতে সময় চাটনি করো, আমি না খাইলে তো চাটনি করে খাবা না তোমরা? কড়াই আগে তেল দেবা, দিয়ে অল্প চাটনি তো হচ্ছে কি, হ্যাঁ ওটা পুষি গিয়ে অল্প চাটনি যখন ও কড়াই তেল দেবা, দুটো হচ্ছে কি একটা শুকনো লঙ্কা কেটে দেবা, একটু সর্ষে ফোড়ন দেবা, দেয়া উঠে ওই টমেটো দেবা, জল দেবা না, একদম ধুয়ে কাটো, কেটে কড়াই দিয়ে হচ্ছে ভালো করে নাড়ে চাড়িয়ে একদম কষা কষা হয়ে যাবে, গুলে একদম টাইট টাইট হয়ে যাবে, তখন মিষ্টি দেবা, মিষ্টি দিয়ে তারপর ঘাঁটে ঘাঁটে নামাবো, একদম পুরো জেলি মতো করে চাটনি করো, জল দেবো না, নিচ জ্বালা। কিশমিশ দেওয়া যাবে না? হ্যাঁ যাবে। বাদাম, কিশমিশ, আমসত্ত্ব, তারপরে কাজু কাজু সবকিছুই সব দেওয়া দেওয়া যায়, যায়। কিন্তু বাড়িতে ওইগুলো নেই। কিশমিশটা আছে। কিশমিশটা আছে শুধু। ওই কিশমিশ দাও একটু, আর ওই চিনি মিষ্টি দিয়ে কর। হ্যাঁ? আমুল দুধ আমুল দুধ। দিলি হেভি লাগে। ও মা, তোমার দিক সব কাজ কমপ্লিট হয়ে গেল নাকি? কিশমিশটা আর এখন একটু ফুলুলিটা ভাজতে হবে, আর সিঙ্গাড়া? সিঙ্গাড়াটা ভাজতে হবে, ভাজলে আমার হয়ে যাবে। আর যা বাকি আছে সেগুলো তো বাজারে ভাজা হবে। এগুলো তো বাজারে গিয়ে ভাজবো। চাটনি করার জন্য এই যে টমেটোটা কেটে নিয়েছি, এবার কিন্তু এই কচি কচি পাতা এগুলো মা কেটে দিয়েছে, আর ওই ডালগুলো মানে ডেকাগুলো আছে, কিন্তু ওগুলো রান্না করবো না, এই পাতাগুলো রান্না করবো। আর মা কিন্তু এদিকে ফুরুলি ভাজা শুরু করে দিয়েছে। কত পিস হবে মনে হয় ফুরুলি? হবে এখন 70-80 পিস তো হবে। ও, পাকাটা ধোঁয়া হচ্ছে, ভর্তি হয়ে গেল নাকি? হ্যাঁ ওই ধান সেদ্ধ করা হয়ে গেল না, সকালবেলা ধান ভাবতে হইয়াছে। আরে ধান সেদ্ধ করার জন্য কিন্তু পাকা ভর্তি হয়ে গেছে, সেই কারণে একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে হালকা করে। পুঁইশাকের পাতা তো অনেক হয়েছে তো।
সেদিন দেখলে কলমি শাক কতটা মানে কুটলে আর রান্না করার পরে তখন কারো ঘুরছিল না। হ্যাঁ ঠিক পাতা এরকমই হবে, চিংড়ি মাছ যখন রান্না করবো কুমড়ো যখন অল্প একটু হয়ে যাবে তখন কারোর আর হবে না। আর চচ্চড়ি করলে কিন্তু হেভি টেস্ট লাগে। আর চিংড়ি মাছ না এইগুলো হয়ে গেছে, এবার তুলে নেবো, নিয়ে এবার বাবু, সিঙ্গারা। হ্যাঁ সিঙ্গারা ভাজবো। বাবুর বললাম মরে দিতে, তো মুড়তেন না কি মুখটাস তো তাহলে এবার এগুলো তুলে নিই, নিয়ে এবার এই সিঙ্গারাটা ভেজে নিই। হেভি দেখাচ্ছে কিন্তু। গরম গরম ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেলে তত ভালো লাগে না গরমের থেকে, কিন্তু ভালো লাগে খেতে, মিষ্টি দেওয়া তো। আর মজ মজ করবে তো। তোমাদের সিঙ্গারা মারা কত দূর? সিঙ্গাড়া হ্যাঁ এই তো সবাই মোড়া ধরলাম তো। কটা হয়েছে? বেশি হয়নি তো। 1 2 3 4 5টা। আগে বাসা নিমকি করে দিত, সিঙ্গারা ভেজে দিত। আর আর এদিকে বাবা এই সিঙ্গারার লেচিগুলো বিলে দিচ্ছে, আর তোমরা দুজন মুড়ে দিচ্ছ। দুজন মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবেন, বাসা পাচ্ছি। ওই সবে আসলো। তাহলে তোমরা সিঙ্গারা তাড়াতাড়ি মুড়ে নাও, আর আমি রান্না করতে যাই। আমার সিঙ্গাড়া মরতে বেশিক্ষণ লাগবে না, বুঝলে? কতদিন হলো রান্না? এই যে কুমড়ো ভাজাটা কিন্তু মানে করার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে নিলাম, কাটা ছিল তো সেই জন্য কুমড়ো ভাজাটা আগে করেছি। আর এই যে শাক আর পুঁই শাক আর চিংড়ি মাছটা হচ্ছে, তারপরে সেই পটল চিংড়ি কই, এই যে পটল চিংড়ি হবে, লাস্টে চাটনি হবে টমেটো দিয়ে। তাহলে এখন সবে দুটো তরকারি রান্না হওয়ার পথে, তাই তো? আর এদিকে লিপটি গাছের পাতা কিন্তু বিশাল জ্বলেছে। আর মার কিন্তু 1 খোলা সিঙ্গাড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আরেকবার সিঙ্গাড়াই দেবে। তেলটা একটু ঠান্ডা করে নিচ্ছে। আর এই সিঙ্গাড়াগুলো কিন্তু ঠান্ডার তেলে না দিলে গায়ে কিন্তু ফসকা ফসকা মতো কাটে, মানে ফুলে ফুলে যায়। তো মার কিন্তু সিঙ্গাড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে পুরো। দুটো তিনটে না, 4টে তরকারি কিন্তু হয়েছে। প্রথমে কুমড়ো ভাজা দিয়ে খাওয়া চলছে, তারপরে কিন্তু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা, পুঁই শাকের পাতা আর চচ্চড়ি ওটা, তাই তো? হ্যাঁ, পটল চিংড়ি আছে, আর লাস্ট আছে কিন্তু টমেটো দিয়ে চাটনি, টমেটোর চাটনি। এই পাতা এই শাকের তরকারি দিয়ে দেন। আর পাখি কিন্তু এইখানে খেলা করছে, কারণ পাখির কিন্তু আগে খাওয়া হয়ে গেছে আমার সাথে। শাক ভাজা কেমন লেগেছে? পুঁই শাকের পাতা এমনি ভালো লাগে, নিরামিষ করলেও ভালো লাগে। এদিকে তো কুমড়ো ভাজার তোমার শাক ভাজা দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেছে।
আর পটল চিংড়ি তো আরো ভালো লেগেছে। তার গরমে তো জল খাটি খাটি পেট ভর্তি, তার ভাত আর খাবো কি, তাই হেবি সুন্দর হয়েছে। আজকে রান্না কিন্তু ফাটাফাটি বন্ধুরা, আজকে রান্না ফাটাফাটি হয়েছে। লাস্টে কিন্তু এখনো আর last এ তরকারি কিন্তু আছে। এখনো তোমার এই টমেটো চাটনি আছে। যাই হোক, এমনিতেই গরমে তো মানে সকালবেলার থেকে শুধু জল খেতে খেতেই মানুষের পেটটাই ভরে যাচ্ছে, আর খাওয়ার সময় যে ভাতটা খাবে বেশি করে সেটাই আর হচ্ছে না। যাই হোক, মোটামুটি আমাদের খাওয়াটা এই পর্যন্ত। এখন খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা কিন্তু বাজারে যাবো, বাজারে গিয়ে এখন বেচাকেনা করবে। বেচাকেনা, তাছাড়া আবার কেনাকাটিও করতে হবে সবকিছু। তো বন্ধুরা, বিকালবেলা কিন্তু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ব্যাগটা নেইনি, ব্যাগটা বাজারে আছে মাদের ওইখানে। আর মারা কিন্তু সেই দুপুর তোমার 4টার সময় কি 4টার আগে গিয়েছে, গিয়ে কেনাকাটি বেচাকেনা করছে। আর আমি এখন যাব, দেখি কি করছে ওরা, আর কিছু কিনতে হবে আমাদের। তারপরে দোকানে খাবার কিনতে হবে। হ্যাঁ সত্যি, আবার দোকানের বাজার করতে হবে, তোমাদের তো বলা হয়নি। তো এখন এই রাস্তা দিয়ে যাবো না, সোজা ডিলার দিয়ে বাজারে উঠবো, চলো। আর একজন কিন্তু গিয়ে যাচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে, চলো দেখি ওদের সাথে যাওয়া যায় কিনা। মাননীয় সুব্রত মন্ডলীর সমর্থনে আমরা আজ বাজার প্রচার রাখছি। বাজারের সমস্ত ক্রেতা বিক্রেতা, তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের প্রতিনিধিত্ব, আমার বাজারের দোকানদার ভাই এবং তার কিন্তু পাশে 10,000 করে টাকা এখন বাজারে চলে এসেছি। আমাদের এই রাজ্য সরকার তাদেরকে দিচ্ছে। বিয়ে পাস করেছি, সেই সব ছেলেমেয়েরা আজকে বাজারে কিন্তু প্রচুর লোক হয়েছে। থেকে উড়িষ্যা রাজ্যে তারা ক্ষমতায় আছে, কোন রাজ্যে কি দিচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানি। শুধুমাত্র মিথ্যা করে আর বেরিয়েছে। এখানে কিন্তু মা চপ ভাজছে, গোপন ঠান্ডা ঘরের বসে আর এইগুলো সবজি চপ। পা দিয়ে নল ছেলে খানাসি অন্ধভাবে বুদ্ধিযুক্তি করে এখানে তৃণমূল কংগ্রেসের কিছু ভোট যাতে কমানো এগুলো যায় সবজি চপ, আলুর সেই চপ, প্রক্রিয়ায় তারা পুঁই নেমেছে। শাকের চপ। নাগপুর অঞ্চলের সমস্ত বুথের যারা বর্তমান আর এইগুলো বুথের দায়িত্ব পেঁয়াজি আছে, আঞ্চলিক দায়িত্ব আছে, তারাও কিন্তু চোখ কান খোলা রেখেছে। কে কোন কানাসি কার সঙ্গে কি যুক্তি তর্ক করছে, সে যুক্তি তর্ক হয়ে যাবে। আর আজকে বাজারে কিন্তু প্রচুর লোক হয়েছে। আজকে দল তো জিতবেই। 152 সিটে নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন নেক্সট পোল 100-এর বেশি সিট তৃণমূল কংগ্রেসে জিতবে। 92% ভোট পড়েছে, মানুষ দুধ। তো আজকে নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে ভোট দেবেন, আপনারা বাড়িতে আসবেন। সকালবেলা হাড়ির কানাটা ধরে মায়েরা যে রান্না করে পৌঁছায়, সেই আইলার চালটা মমতা ব্যানার্জির দেওয়া চাল। ভোটারদের জুনমালিয়া রবিবার দিন আসছে বিপ্রদাসপুর, পাঠানখালী, বেলতলি বাজার, সেখানে সুব্রত মন্ডলের সমর্থনে রোড শো এবং জনসভা করবেন জুনমালিয়া। এবং আগামীকাল শনিবার আমাদের যারা যারা দেখতে ইচ্ছুক কোয়েল মল্লিককে আপনারা অবশ্যই লেবু খাওয়ার জন্য খুব ঝামেলা করছিল, সেই জন্য কিন্তু লেবু কিনছে কাকির মা। আপনারা অন্য বছরের মতো বাড়ি ফেলে রেখে গেলে কিন্তু আপনারা নির্বাচন কেন্দ্রে ভোট দিতে পারবেন না। হারিয়ে গেলেও কিন্তু আপনাদের ভোট দানের খুব ব্যাঘাত করবে। সিটে সেটা আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বহু এক্সেস পোলে দেখাচ্ছে 100-এরও বেশি সিটে তৃণমূল কংগ্রেস। আর আমরা কিন্তু দেখতে দেখতে মাছের বাজারে চলে আসছি। এখানে শোল মাছ আছে, কই মাছ আছে। হ্যাঁ, এগুলো হাইব্রিড মাগুর। আর এই পাশেগুলো সব বরফের মাছ।
রূপচাঁদ আছে, মাগুর মাছ আছে, পাঙাশ ট্যাংরা আছে, আবার কাটাপোনা আছে এই পাশটা। এই ভোলে মাছগুলো নেওয়া যাবে সব করে দেবো। আর এইখানে কিন্তু সব জ্যান্ত জ্যান্ত রূপচাঁদ মাছ।